আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো এবং নিয়মিত তোমরা তোমাদের পাঠ্যক্রমে অংশগ্রহণ করছো, স্কুলে যাচ্ছ, পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলছো। তো শিক্ষার্থীরা, আমি দেরি না করে আমরা আমাদের মূল পাঠে যাব। তার আগে কয়েকটা বিষয় তোমাদেরকে সচেতন করতে চাই। সেটা হচ্ছে, আমরা যখন স্কুলে যাব তখন অবশ্যই মাস্ক পরিধান করব এবং সামাজিক দূরত্ব বজায় রাখার চেষ্টা করব। তো শিক্ষার্থীরা, আজ আমি যে ক্লাসটা নিতে যাচ্ছি সেটা হচ্ছে সপ্তম শ্রেণীর গণিত। এটা অধ্যায় 4.3-এর উপরে। আমরা আগের কয়েকটা ক্লাসে অলরেডি আমরা ভাগ শিখেছি, বীজগণিতীয় ভাগ, বীজগণিতীয় রাশির ভাগ, বীজগণিতীয় রাশির গুণ, এগুলো শিখেছি। আজ আমরা যে বিষয়টা শিখব, বন্ধনীর ব্যবহারগুলো শিখব এবং এর পাশাপাশি আমরা শিখব সরল করা এবং কিছু সৃজনশীলের কাজ করার চেষ্টা আমরা করব। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা বই খাতা নিয়ে বসে পড়ো এবং 4.3-এ যাও। তো 4.3-এর অঙ্ক করার আগে আমরা বন্ধনীর ব্যবহার করব, যে আমরা কিভাবে বন্ধনীর ব্যবহার করি। তো বন্ধনীর ব্যবহারের ক্ষেত্রে আমাদের যেটা মনে রাখতে হবে, BEDMAS, বদমাস। বদমাস যেটা তোমাদের পাঠ্যপুস্তকে অলরেডি 64 পৃষ্ঠায় কিন্তু দেওয়া আছে। বদমাস মানে কি? বিটা হচ্ছে ব্র্যাকেট, অর্থাৎ আমরা যত ব্র্যাকেট ব্যবহার করি, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। ইতে হচ্ছে এক্সপোনেন্ট, এক্সপোনেন্টের অর্থ হচ্ছে এর কাজ। ডিতে হচ্ছে ডিভিশন, ডিভিশন হচ্ছে ভাগের কাজ। এমতে হচ্ছে মাল্টিপ্লিকেশন, গুণের কাজ। এতে এডিশন, যোগের কাজ, এবং এসতে সাবট্রাকশন, বিয়োগের কাজ। এইটা আমরা সরলে শিখব। সরলের ক্ষেত্রে আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে বদমাস, অর্থাৎ আমাদেরকে প্রথমত যে কাজটা করতে হয় সেটা হচ্ছে ব্র্যাকেটের কাজ, অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। ইতে হচ্ছে এক্সপোনেন্ট, এক্সপোনেন্ট হচ্ছে অফের কাজ। ডিতে হচ্ছে ডিভিশন, অফ বা এর কাজ, এটা বাংলাতে আমরা করতে চাই, এটা হচ্ছে এর কাজ। ডিতে ডিভিশন, ভাগের কাজ। এমতে মাল্টিপ্লিকেশন, গুণের কাজ, যোগের কাজ, বিয়োগের কাজ। এটা যদি আমরা ঠিকভাবে করি তাহলে আমরা সহজেই আমাদের অঙ্কগুলো করতে পারবো, সরলগুলো করতে পারবো। তো শিক্ষার্থীরা, তোমরা তোমাদের বইয়ের অনুশীলনের অঙ্কে যাও, আমরা কিছু অনুশীলনের অঙ্ক করি। দেখো, সরলের আমরা আজকে কয়েকটা সরল করব। তার ভিতরে একটা হচ্ছে 7 + 2 থার্ড ব্র্যাকেট -8 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট -3 মাইনাস -2 -3 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ -4 থার্ড ব্র্যাকেট। এখন খেয়াল রাখতে হবে, এই ক্ষেত্রে আমরা শিখেছি বদমাস, অর্থাৎ ব্র্যাকেটের কাজ। আমরা এই ব্র্যাকেটের অংশটুকুর কাজ করব। তো শিক্ষার্থীরা দেখো, আমরা এই সংখ্যা যখন করতে যাচ্ছি -2 এবং -3, তখন আমাদের খেয়াল রাখতে হবে যে চিহ্ন যখন একই হবে তখন হবে যোগ। তাহলে -2 এবং -3 যোগ করলে হয় 5। চিহ্ন কি হবে? মাইনাস। এখন এই -5-কে আমরা কি করব? ব্র্যাকেটের আগে দেখো মাইনাস আছে, এই মাইনাস চিহ্নটাকে দিয়ে গুণ করব। আমাদের খেয়াল রাখতে হবে ব্র্যাকেটের আগে যে চিহ্ন বা সংখ্যা থাকে সেই চিহ্ন এবং সংখ্যা দিয়ে গুণ করতে হয়। তাহলে এটা আমরা গুণ করব। তার আগ পর্যন্ত সরলে যতদূর পর্যন্ত কাজ না হবে ততটুকু আমরা বসাই দেবো। তাহলে এখানে আমার হবে হচ্ছে 7 + 2 থার্ড ব্র্যাকেট -8 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট -3। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস 5 ফার্স্ট ব্র্যাকেটের কাজ হয়ে গেল। সেকেন্ড ব্র্যাকেট -4 থার্ড ব্র্যাকেট। এতটুকু আশা করি বুঝতে পেরেছো। এবার আসলে সেকেন্ড ব্র্যাকেটের কাজ। সেকেন্ড ব্র্যাকেটে দেখো, একটা হচ্ছে -3, একটা হচ্ছে +5। তাহলে -3 এবং +5। আমরা জানি যে চিহ্ন যখন আলাদা হয় তখন কি হয়? বিয়োগ হয়। তাহলে 5 থেকে 3 বাদ দিলে হয় 2 এবং বড় সংখ্যার চিহ্ন। তাহলে এটাকে এবার আমরা দেখো, এর আগে মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্ন দিয়ে গুণ। তাহলে তার আগ পর্যন্ত আমরা বসাই দেবো +7 + 2 থার্ড ব্র্যাকেট -8 মাইনাসে প্লাসে -2 সেকেন্ড ব্র্যাকেট হয়ে গেল -4 থার্ড ব্র্যাকেট।
এবার দেখো থার্ড ব্র্যাকেটে সবগুলোই মাইনাস, তাহলে চিহ্ন যখন একই হবে তখন কি হবে? যোগ হবে। তাহলে তিনটা আমরা যোগ করি, 8 আর 2 10 আর 4 14 এবং মাইনাস। এখন আমাদের এখানে খেয়াল করতে হবে ব্র্যাকেটের আগে কোনো চিহ্ন নেই এবং সংখ্যা আছে +2 আছে, তাহলে +2 দিয়ে আমাদেরকে এই -14 কি করতে হবে? গুণ করতে হবে। তো এর আগে 7 বসাই দিয়ে আমরা 7, এই প্লাসে মাইনাসে মাইনাস, 14 দুগুণে 28। এবার দেখো শিক্ষার্থীরা, একটা হচ্ছে -28 আর একটা হচ্ছে +7, বিপরীত চিহ্ন যখন হবে তখন হবে বিয়োগ। তাহলে 28 থেকে 7 বাদ দিলে হয় 21 এবং বড় সংখ্যার চিহ্ন, তাহলে এখানে হবে -21। এটা হচ্ছে आंसर। তো আমি সরল অঙ্কটা তোমাদেরকে আবার একটু বোঝাচ্ছি, খেয়াল করো। প্রথমত আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে ব্র্যাকেটের কাজ, ফার্স্ট ব্র্যাকেটের কাজ, তারপর সেকেন্ড ব্র্যাকেটের কাজ, তারপর চতুর্থ ব্র্যাকেটের, থার্ড ব্র্যাকেটের কাজ। তো আচ্ছা, আমরা প্রথমত ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে দেখো -2 এবং -3 আমরা দেখেছি বা আমরা জানি যে চিহ্ন যখন একই হয় তখন সেটা যোগ করতে হয়, চিহ্ন যখন আলাদা হয় তখন সেটা বিয়োগ করতে হয়। তো দেখো দুটোরই চিহ্ন কিন্তু একই, তাহলে হবে যোগ। তাহলে 3 আর 2 5 এবং চিহ্ন হচ্ছে যেটা আছে সেটা বসে যাবে, তাহলে আমরা পেলাম -5। এখন আমাদের খেয়াল করতে হবে ব্র্যাকেট তুলতে গেলে যদি কোনো চিহ্ন এবং সংখ্যা থাকে সেটা দিয়ে গুণ করতে হয়। তো গুণের প্রক্রিয়াটাও আমরা শিখেছি, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস। তো আমরা এখানে পাচ্ছি মাইনাস এবং এখানে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, +5। এবং ফার্স্ট ব্র্যাকেটে যেহেতু কাজ হয়ে গেছে এজন্য ফার্স্ট ব্র্যাকেটটা উঠে যাবে, সেকেন্ড ব্র্যাকেট বসবে -4, থার্ড ব্র্যাকেট। এরপরে আসো আমরা সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব। সেকেন্ড ব্র্যাকেটের কাজ হচ্ছে একটা হচ্ছে -3 আর একটা হচ্ছে +5, তাহলে বিপরীত চিহ্ন যখন হবে তখন হবে বিয়োগ। তাহলে 5 থেকে 3 বাদ দিলে হয় 2 এবং বড় সংখ্যার চিহ্ন বসবে। এখন এই প্লাস চিহ্ন দিয়ে এই সেকেন্ড ব্র্যাকেটের আগে মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্ন দিয়ে গুণ, তাহলে প্লাসে মাইনাসে -2 এবং সেকেন্ড ব্র্যাকেট উঠে গেল, তাহলে এখানে বাকি আছে -4, -4টা বসে গেল শেষে তৃতীয় ব্র্যাকেট, তৃতীয় বন্ধনী। এবার আসো তৃতীয় ব্র্যাকেটে কি আছে? তিনটায় মাইনাস, তাহলে তিনটায় যখন মাইনাস একই চিহ্ন, তাহলে কি হবে? আমরা জানি একই চিহ্ন যখন তখন হয় যোগ। তাহলে 8 আর 2 10 আর 4 14, চিহ্ন মাইনাস, এই -14 কে গিয়ে দেখো এই ব্র্যাকেটের আগে হচ্ছে +2 আছে, অর্থাৎ এখানে কোনো মাইনাস চিহ্ন নেই, তাহলে আমরা জানি ব্র্যাকেট তুলতে গেলে এই +2 দিয়ে গুণ করতে হবে। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 14 দুগুণে 28, এই 14 এবং এই 2 আমরা যদি গুণ করি তাহলে 14 দুগুণে 28। এখন এখানে এসে +7 আর -28 যোগ বিয়োগ করলে হয় -3। এইভাবে আমাদের অঙ্কগুলো হবে। এর পরবর্তীতে শিক্ষার্থীরা খেয়াল করো, এর পরবর্তীতে আমরা একটু চলক যেগুলোতে আছে এরকম কিছু অঙ্ক আমরা করব। যেরকম খেয়াল করো 19 নম্বরটা 3x প্লাস ফার্স্ট ব্র্যাকেট 4y মাইনাস z মাইনাস সেকেন্ড ব্র্যাকেট a minus b minus first bracket 2c minus 4a minus 5a second bracket। এই অঙ্কটার ক্ষেত্রে দেখো এখানেও প্রথম ব্র্যাকেট, এখানেও প্রথম ব্র্যাকেট, অর্থাৎ এখানে প্রথম বন্ধনীর কাজ হবে, এখানেও প্রথম বন্ধনীর কাজ হবে। তো আমরা জানি বন্ধনী তুলতে গেলে বন্ধনীর আগে যে চিহ্ন বা সংখ্যা থাকে সেগুলো যে গুণ হয়, তাহলে তার আগে যেটা আছে সেটা বসে যাবে 3x। এখন এটা দেখো এর ভেতরে যেহেতু যোগ করার কোনো উপায় নেই, কারণ 4y এবং z দুটো সম্পূর্ণ আলাদা। দুটো যখন আলাদা হবে তখন আমাদের করণীয় কি? ব্র্যাকেটটা সরাসরি গুণ করে দেবে। তাহলে এই প্লাস এবং এটা প্লাস, প্লাসে প্লাসে প্লাস 4y প্লাসে মাইনাসে মাইনাস z, তাহলে ফার্স্ট ব্র্যাকেটের কাজ হয়ে গেল মাইনাস, সেকেন্ড ব্র্যাকেট a মাইনাস b। এই ফার্স্ট ব্র্যাকেটের আগে আছে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 2c মাইনাসে মাইনাসে প্লাস 4a, ফার্স্ট ব্র্যাকেট উঠে গেল -5a সেকেন্ড ব্র্যাকেট। এখন দেখো এবার আমরা করব সেকেন্ড ব্র্যাকেটের কাজ। সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কোনো যোগ বিয়োগ যায় কিনা। সেকেন্ড ব্র্যাকেটের আগে দেখো শিক্ষার্থীরা এখানে a আছে, এখানেও চলো a আছে, তাহলে a আমরা কি করব? যোগ করে নেব। তাহলে 3x প্লাস 4y মাইনাস z মাইনাস সেকেন্ড ব্র্যাকেট, এখানে দেখো এটা হচ্ছে 5a আর এটা হচ্ছে a, তাহলে 4a। এখানে খেয়াল করো প্লাস a প্লাস 4a এবং মাইনাস 5a,
তাহলে এই দুটো একই জাতীয় হলে কি হয়, যোগ হয়। তাহলে হবে +5 এই +5 এবং এই -5 এটা কাটো, তাহলে a কিন্তু আমাদের উঠে যাচ্ছে। তাহলে আমাদের থাকে কি -3 আর -2c। তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেট একবারেই তুলে দেব। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি মাইনাস এবং তার আগে আছে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে +b মাইনাসে মাইনাসে +2c, সেকেন্ড ব্র্যাকেট উঠে গেল। এবার দেখো শিক্ষার্থীরা, এবার আমরা এই অংশটুকু যোগ বিয়োগ করব। তো এই অংশটুকুর ভিতরে কোনো যোগ বিয়োগ করা যায় কিনা। এখানে দেখো 3x, এখানে 4y -z, এখানে আছে b, এখানে আছে 2c। এটা আমরা সাজিয়ে লিখতে পারি, অথবা যেটা আছে এই অবস্থায় থাকতে পারে যে b + 2c + 3x + 4y - z। এটা আমরা ক্রমানুসারে সাজিয়ে লিখলাম। এইভাবে সাজিয়ে লিখলেই আমাদের অঙ্কটা হয়ে যাবে। তো সরল আশা করছি তোমাদের কাছে বুঝতে সুবিধা হচ্ছে, কারণ সরল মানেই কিন্তু সহজ। তবে কথা হচ্ছে যদি আমরা নিয়ম মানি, নিয়ম না মানলে কিন্তু আসলে সহজ সরল নয়, বেশ জটিল একটা অঙ্ক। আচ্ছা, এরপরে আমরা আরো আরেকটা অঙ্ক করতে পারি। 25 নম্বরটা আমরা খেয়াল করি। 3x - 5y plus third bracket 2 plus first bracket 3y minus x first bracket close plus second bracket 2x minus x minus 2y first bracket second bracket third bracket। তাহলে দেখো স্টুডেন্টরা যে এখানে ফার্স্ট ব্র্যাকেট কিন্তু দুই জায়গায় ব্যবহার করা হয়েছে, সুতরাং আমরা দুই জায়গায় ফার্স্ট ব্র্যাকেট তুলব। কি করব, যে ব্র্যাকেটের আগে যে সংখ্যা বা চিহ্ন আছে সেই চিহ্ন দিয়ে গুণ করব। তাহলে এর আগ পর্যন্ত যেগুলো আছে সেগুলো আমরা বসিয়ে দেব। 3x - 5y + 2, এখানে প্লাসে প্লাসে প্লাস 3y প্লাসে মাইনাসে মাইনাস x, ফার্স্ট ব্র্যাকেট উঠে গেল প্লাস সেকেন্ড ব্র্যাকেট 2x। দেখো এর আগে মাইনাস চিহ্ন আছে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস x মাইনাসে মাইনাসে প্লাস 2y, ফার্স্ট ব্র্যাকেট উঠে গেল, সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট। তাহলে এর আগে যতটুকু আছে ততটুকু বসে যাবে। 3x - 5y + 2 + 3y - x। এখন এখানে দেখো আমরা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যোগ বিয়োগ করে নেব। +2x - x, এটা যোগ বিয়োগ করলে আমরা জানি যোগ বিয়োগের সময় সহগের পরিবর্তন হয়, কোনো চলকের পরিবর্তন হয় না। তাহলে 2 থেকে একবার দিলে হয় 1, অর্থাৎ x প্লাস x। তাহলে প্লাসে প্লাসে প্লাস x প্লাসে প্লাসে প্লাস 2y, সেকেন্ড ব্র্যাকেট উঠে গেল, থার্ড ব্র্যাকেট। তাহলে 3x - 5y প্লাস, এখানে আমরা কি করব, যোগ বিয়োগ করে নেব। তো একটা হচ্ছে প্লাস আর একটা হচ্ছে মাইনাস, এটা কাটাকাটি হয়ে গেল। 3y আর 2y দুটো একই জাতীয়, যোগ করলে হবে 5y। তাহলে এটার সামনে প্লাস চিহ্ন, প্লাসে প্লাসে প্লাস 2, 3 আর 2 5, তাহলে প্লাস 5y। পরবর্তী ধাপে এসে দেখো এই 5y একই, তাহলে এখানে থাকে হচ্ছে 3x + 2, এটাই হচ্ছে অ্যান্সার। তো এইভাবেই আমরা অঙ্কগুলো করব। আসলে সরল কিন্তু সহজ। এরপরে আরেকটা ধাপের অঙ্ক আমরা একটু জটিল, যেটা তোমরা হয়তো আগের ক্লাসে খুব একটা করনি, এই ক্লাসে খুব একটা করনি। 29 নম্বরে দেখো 8b - 3 সেকেন্ড ব্র্যাকেট 2a - 3 ফার্স্ট ব্র্যাকেট 2b + 5 -5b - 3 ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট -3b। এটা একটা অঙ্ক। এই অঙ্কটা হচ্ছে একটু অন্য অঙ্ক থেকে একটু আলাদা, খেয়াল করো। কারণ হচ্ছে প্রত্যেকটা ব্র্যাকেটের আগে এবার কিন্তু গুণ অবস্থায় আছে, -3 এবং এইটার আগে -5 অবস্থায় আছে। তাহলে কি করবো, ব্র্যাকেট তোলার সময় আমরা অবশ্যই ওগুলো দিয়ে গুণ করে নেব। তাহলে এটা যদি গুণ করি তার আগ পর্যন্ত আমরা সংখ্যা বসিয়ে দেবো। থার্ড ব্র্যাকেট 8b - 3 সেকেন্ড ব্র্যাকেট 2a। তাহলে এটা দেখো প্লাস আর এটা হচ্ছে মাইনাস, তাহলে প্লাস মাইনাস মাইনাস 3 দুগুণে 6 6b, প্লাস মাইনাসে মাইনাস 3 5 15। এবার এটা দেখো প্লাস, এটা মাইনাস, প্লাস মাইনাস মাইনাস 5b, মাইনাস মাইনাসে প্লাস 3 5
15। ফার্স্ট ব্র্যাকেট হয়ে গেল, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট মাইনাস 3b। বিষয়টা আশা করি বুঝতে পেরেছো। এখানে খেয়াল করো শিক্ষার্থীরা, যে ব্র্যাকেটের আগে চিহ্ন এবং সংখ্যা থাকলে গুণ করতে হয়, তাহলে -3 কে দিয়ে 2 এর একবার গুণ, -3 কে দিয়ে +5 এর একবার গুণ, b কে দিয়ে b কে দিয়ে -5 এর একবার গুণ, -3 কে -5 দিয়ে একবার গুণ। এভাবে আমরা ব্র্যাকেট দিয়ে গুণ করলে কি হবে, ব্র্যাকেটে ফার্স্ট ব্র্যাকেটগুলো উঠে যাবে। এবার ফার্স্ট ব্র্যাকেটে পর আমরা এবার সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব, কিন্তু সেকেন্ড ব্র্যাকেটের আগে আমরা খেয়াল করব যে এর ভিতরে যোগ বিয়োগ করা যায় কিনা। এখানে দেখো 6b, এখানে হচ্ছে 5b, এখানে 15, এখানে 15। এবার আমরা কিছু যোগ বিয়োগ করে নিয়ে সংখ্যাটা কমিয়ে ফেলব। তাহলে থার্ড ব্র্যাকেট 8b - 3, সেকেন্ড ব্র্যাকেট এখানে দেখো 15 প্লাস -15, তাহলে এটা কাটাকাটি হয়ে গেল। এখানে আমাদের থাকে কি, এখানে থাকে 2a আর -5b এবং -6b যোগ করলে হয় 11b। আমরা এই বিষয়টা আশা করি বুঝতে পেরেছো, কারণ হচ্ছে আমরা বলেছি যে 6b - 5b দুটো কিন্তু একই চিহ্ন, চিহ্ন যখন একই হবে তখন কি হবে, যোগ হবে। তাহলে 5 হচ্ছে 11, 11b, আর চিহ্ন মাইনাস আছে এই জন্য মাইনাস। এবার সেকেন্ড ব্র্যাকেট তুলবো, সেকেন্ড ব্র্যাকেট তোলার আগে তার আগে মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্ন দিয়ে গুণ হবে। তাহলে থার্ড ব্র্যাকেট 8b প্লাস মাইনাস মাইনাস 3 দুগুণে 6, 6a মাইনাসে মাইনাসে প্লাস 3 11 33b। সেকেন্ড ব্র্যাকেট হয়ে গেল, থার্ড ব্র্যাকেট -3। এবার আমরা এর ভিতরে যোগ বিয়োগ করে নেব। দেখো স্টুডেন্টরা, থার্ড ব্র্যাকেটের আগে কোনো চিহ্ন নেই, তাহলে প্লাস চিহ্ন দিয়ে যখন আমরা গুণ করব তখন চিহ্নগুলো পরিবর্তন হবে না। সাধারণত পরিবর্তন হয় না, প্লাস চিহ্ন দিয়ে দেওয়া থাকলে ব্র্যাকেটের ভেতরগুলো পরিবর্তন হয় না, কিন্তু বিয়োগ চিহ্ন থাকলে চিহ্নগুলো পরিবর্তন হয়। তাহলে এখানে আমরা যদি গুণ করি প্লাসে প্লাসে প্লাস 8b, সরি এখানে আমরা দেখতে পাচ্ছি 8b এবং 33b এটা যোগ করা যায়, অর্থাৎ যোগ করলে হয় 41b। তাহলে এটা আমরা লিখতে পারি 41b প্লাসে মাইনাসে -6a। আমাদের থার্ড ব্র্যাকেট উঠে গেল, শেষে -3b। তাহলে 41 থেকে 3 বাদ দিলে কত হয়, ঠিক ধরেছো 38b এবং -6a, এটাই आंसर। তাহলে এইভাবে আমরা কি করব, সরলগুলো করব। এবার আসো, আজ আমরা যে আরেকটা কাজ করতে যাচ্ছি সেটা হচ্ছে সৃজনশীল। এই অধ্যায়ের সৃজনশীল সম্পর্কে একটু ধারণা আমরা নেব। দেখো শিক্ষার্থীরা, যে তোমরা তোমাদের পাঠ্য বইয়ের কয়েকটা সৃজনশীল আছে, বিশেষ করে 33 নাম্বার এবং 34 নাম্বার। আমরা 33 দাগের সৃজনশীলটা আজকে করব। এখানে দেখো শিক্ষার্থীরা, প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করো। এই বিয়োগটা আমরা পাশাপাশি করতে পারি অথবা নিচেও করতে পারি, উপরে নিচে ফেলেও করতে পারি। তো আমরা যদি এটা পাশাপাশি করি তাহলে হবে এরকম যে 15x² প্লাস 7x - 2। প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ, অর্থাৎ 5x - 1। এখন আমরা জানি যে ব্র্যাকেট তুলতে গেলে ব্র্যাকেটের আগে যে চিহ্ন থাকে সেটা গুণ করতে হয়। তাহলে এটার আগে চিহ্ন আছে প্লাস, তাহলে প্লাস দিয়ে গুণ হবে, প্লাসে প্লাসে প্লাস 15x² প্লাস প্লাসে প্লাস 7x প্লাস মাইনাসে -2 প্লাসে, এবার এটার গুণ হবে মাইনাস চিহ্ন দিয়ে, তাহলে প্লাস মাইনাস 5x মাইনাসে মাইনাসে +1। এটা এবার খেয়াল করো শিক্ষার্থীরা, যেখানে x² আর পুরোটা কিছু নেই, তাহলে এটা যা আছে এটা বসে যাবে 15x²। এবার আছে প্লাস 7x আর মাইনাস 5x। তাহলে আমরা দেখতে পাচ্ছি বিপরীত চিহ্ন, বিপরীত চিহ্ন হলে বিয়োগ হয়, 7 থেকে 5 বাদ দিলে হয় 2x, আর -2 আর +1 যোগ করলে হয় 1। অর্থাৎ আমরা সবসময় খেয়াল করব, চিহ্ন যদি এক হয় তাহলে হবে যোগ, চিহ্ন যদি আলাদা হয় তাহলে হবে বিয়োগ। আমাদের ক দাগের কাজটা শেষ। এবার আমরা যাচ্ছি খ দাগে। খ দাগে দেখো রাশিদ্বয়ের গুণফল নির্ণয় করো। তাহলে 15x² প্লাস 7x -2, এটা উপরে নিচে বসেও বসায়ও করানো যায়। তো আমরা যদি এটা নিচে বসে করাই তাহলে এটা এইভাবে করতে হবে। প্রথমত 5x কে দিয়ে প্রথম তিনটা রাশি গুণ, তারপর -1 দিয়ে সবগুলো যোগ। তাহলে এটা যদি গুণ করি 3 বছর 3 পঁচিশে 5 75, তাহলে 75 x এবং x³ x² গুণ করলে হবে x³। আমাদের মনে থাকার কথা, x² এবং x যখন আমরা গুণ করছি তখন কি হবে, পাওয়ারগুলো যোগ হবে, অর্থাৎ
এটার পাওয়ার হচ্ছে 2, ঘাত হচ্ছে 2 এবং এটার পাওয়ার যেহেতু কিছুই দেওয়া নেই তার মানে 1, তাহলে গুণ করলে চলকগুলোর পাওয়ার যোগ হয়, তাহলে কিউব। সেক্ষেত্রে আমরা এখানে কিউব পেয়েছি, প্লাস 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 5 7 35, x আর x গুণ করলে হবে x স্কয়ার, প্লাস মাইনাসে মাইনাস, 5 দুগুণে 10, 10x। আমরা 5x দিয়ে গুণ করা শেষ করলাম, এবার -1 দিয়ে গুণ করব এবং পরবর্তীতে খেয়াল করব কোনটার সাথে মিলে। তাহলে এটা মাইনাস, এটা প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস 15x x স্কয়ার, প্লাসে মাইনাসে মাইনাস 7x, মাইনাসে মাইনাসে প্লাস 1, 2 1 2। এবার আমরা কি করব, যোগ করব। তাহলে x কিউব যেহেতু নেই এটা বসে যাবে 75x কিউব এবং 35 থেকে 15 বাদ দিলে হবে 20x স্কয়ার এবং -10 আর -10 চিহ্ন যেহেতু একই তাহলে -17x আর +2। আমাদের এটা পাশাপাশি করলেও যে উত্তর হবে, উপরে নিচে বসায়ও করলেও সেই একই উত্তর হবে। তাহলে আমরা বিষয়টা বুঝেছি, কারণ এর আগে আমরা এই অঙ্কগুলো অনুশীলন করেছি, এজন্য আমাদের কাছে সহজ লাগছে। এরপরে পরবর্তীতে আমরা যে অঙ্কটা করব সেটা হচ্ছে আমাদের প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ, অর্থাৎ 5x - 1 এবং 15x স্কয়ার প্লাস 7x - 2। আমরা প্রথমত কি শিখেছিলাম, হ্যাঁ শিক্ষার্থীরা তোমাদের মনে আছে দেখছি, যে আমরা ভাজ্যের প্রথম অংশটাকে ভাজকের প্রথম অংশ দিয়ে ভাগ করব, অর্থাৎ 15x স্কয়ারকে 5x দিয়ে ভাগ। তাহলে দেখো 15কে 3 দিয়ে ভাগ করলে 3 5 15, x স্কয়ারকে x দিয়ে ভাগ করলে হয় x। আমরা জানি ভাগের সময় পাওয়ারগুলো বিয়োগ হয়, তাহলে এখানে পাওয়ার হচ্ছে 2 এবং এটার পাওয়ার হচ্ছে 1, তাহলে 2 থেকে একবার দিলে হয় 3x। এবার 3xটা এখানে বসালাম, ভাগফলে বসালাম 3x কে। এবার আমরা ভাজককে দিয়ে দুটোকেই কি করব, গুণ করব। তাহলে 3x এবং 5x গুণ করলে হয় 3 5 15 x স্কয়ার প্লাস মাইনাসে মাইনাস 3x। এবার আমরা যোগ বিয়োগ করব, চিহ্ন পরিবর্তন, তাহলে এটা এবং এটা কাটাকাটি হয়ে যাবে, 7 আর 3 10, 10x - 2। আবার কি করব, আমরা ভাজ্যের প্রথম পদটাকে ভাজকের প্রথম পদ দিয়ে ভাগ করব, তাহলে 10x কে 5x দিয়ে ভাগ, তাহলে 5 দুগুণে 10, x x কাটা গেলে 2, তাহলে এটা হবে +2। এবার +2 কে দিয়ে যদি আমরা গুণ করি 5 দুগুণে 10x প্লাস মাইনাসে -2। এবার আমরা কি করব, চিহ্ন পরিবর্তন করব। চিহ্ন পরিবর্তন করলে সবগুলোই কিন্তু কাটা, তাহলে আমরা আমাদের ভাগফল পেয়ে গেলাম। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজ আমরা এইভাবেই অঙ্কগুলো করব। বিশেষ করে তোমাদের বাড়িতে যে কাজগুলো দেওয়া থাকবে, আমরা 15 থেকে 33 পর্যন্ত দাগ নাম্বারের অঙ্কগুলো বাড়িতে অনুসরণ করব এবং বুঝতে যদি সমস্যা হয় তাহলে আমরা তো একদিন স্কুলে আসছি, এসে যে সমস্যাটা আছে সেই সমস্যাটা আমাকে বললে আমি সমাধান করে দেবো। আর পারতপক্ষে যেটা তোমরা করতে পারো সেটা হচ্ছে ফেসবুক এবং ইউটিউবে তোমরা কমেন্টস করতে পারো, কোথাও কোনো সমস্যা থাকলে সেটা আমরা সমাধান করব। তো তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।